কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। ভালো আছে আপনাদের অ্যাভিয়ারের পাখিগুলো বা খাঁচার পোষা পাখিগুলো। আমি মনোজ, আর আপনারা দেখছেন বার্ডস এন্ড গার্ডেনিং। অনেক সময় বন্ধুরা অনেক কিছু ভুল হয়ে যায় শেয়ার করার। তো আজকে মনে হলো যেরকম আমি হাঁড়ি চেকিং করি, সব হাঁড়ি, সেটা আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই চলে এলাম বন্ধুরা জাভার কলোনিতে। জাভার এখানে একটা হাঁড়িতে দেখছি 4টে ডিম দিয়েছে। 4টে ডিম দিয়েছে এবং তাও দিচ্ছিল। এবার আমি ক্যামেরা ধরাতে ওরা বেরিয়ে গেল হাঁড়ি থেকে। জাভা পাখি খুব হার্ডি পাখি হয় বন্ধুরা। এদেরকে বেশি খাওয়ার খরচাও বেশি নেই, যদি আপনি করেন খুব একটা খায় না। এই পাশের হাঁড়িতে দেখা যাচ্ছে কটা ফুটেছে, মাও রয়েছে সাথে। এবার জাভা পাখি ধানটাই এদের হচ্ছে মেন খাদ্য, ধানটাই এরা বিশেষ করে পছন্দ করে বেশি। এবার সঙ্গে অন্যান্য খাওয়ারও আমি দিই। সফট ফুড থাকে, অনেক রকমের ডাল থাকে যেগুলো ভিজিয়ে নিই, কিছু ডাল সিদ্ধ করে নিই। যেমন ধরুন ভুট্টা, সেটা শক্ত ভুট্টা, গম, এগুলো ভিজিয়ে রাখার পরেও শক্ত থাকে, হালকা 1-2 সিটি মেরে নিলে প্রেসার কুকারে, তাহলে একটু নরম হয়, ওদের খেতে সুবিধা হয়। আর সাথে আছে ধরুন চিংড়ি মাছ আছে, পিঁপড়ের ডিম আছে, এগুলো তো দিই। ডিম আছে, শাক সবজি তো আছেই, সফট ফুডের মধ্যে দিই। আনাজ আছে, এগুলো তো সফট ফুডেই পড়ে। যাই হোক বন্ধুরা, তো জাভা পাখি মোটামুটি যারা নতুন শুরু করবেন তারা শুরু করলে সাকসেস হবেন। এদের খুব একটা অসুখ বিসুখ রোগ বালাই হয় না। এই হাঁড়িতে দেখছি 2টো বাচ্চা। এই হাঁড়িতে 2টো বাচ্চা আপাতত রয়েছে, বেরোবে খুব শিগগিরই। পাখার পালকও গজিয়ে গেছে গায়ে মোটামুটি, আর কিছু সংখ্যক বাকি আছে, বেরিয়ে যাবে খুব শিগগিরই। তো জাভা পাখির আরেকটা বিশেষ হচ্ছে, আপনাদের স্নানের জন্য জলের পাত্র দেওয়াটা খুবই জরুরি। এরা যত স্নান করবে তত এদের শরীর ভালো থাকবে। স্নান করে এরা খুব, আর চট করে মানে এদের খুব একটা সচরাচর অসুখ বিসুখ হয় না, ওষুধের প্রয়োজন হয় না। যেটা হয় সেটা হলো ক্যালসিয়ামটা এদের খুব ঘাটতি পড়ে শরীরে। ক্যালসিয়ামটা এদের খুব জরুরি। এদেরকে ক্যালসিয়াম দিতে গেলে আপনারা আমার ভিডিও দেখে নেবেন, আমি ক্যালসিয়াম দিই। কিন্তু ক্যালসিয়াম যদি আপনি ওষুধ না দিয়ে, ধরুন ক্যাটেল সিড বোন আছে, তারপরে গ্রিডগুলো কিছু কিছু, সেটাও আমার ভিডিও দেখে নেবেন, দিয়েছি এর আগে ভিডিও। সেই গ্রিডগুলো দেওয়া যায়, ওর থেকে ওদের, আর ডিমের খোলা, এগুলো থেকে ওদের ক্যালসিয়ামের ঘাটতি অনেক পূরণ হয় বন্ধুরা। আর হাঁড়িতে যে হাঁড়িটা বাঁধবেন, আমি এর আগে ভিডিও দিয়েছি হাঁড়িতে কিভাবে নেস্টিং আইটেম দিয়ে কিভাবে দেবেন। এই হাঁড়িতেও দেখা যাচ্ছে 2টো ডিম আছে বন্ধুরা, আর এই হাঁড়িতেও মোটামুটি ডিমে তা দিচ্ছে, ডিম আছে, নাহলে বসে আছে তা দিচ্ছে কেন, বা দেখে নিচ্ছি আমি। এক হাতে ভিডিও করছি বন্ধুরা, পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না, সেই জন্য। ডিমের খোলাটা যদি ডাস্ট করে দিতে পারেন ভালো, আর না হলে পরে ধরুন সিদ্ধ করে ডিমটা একটু ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে দিলে ওরা নিজেরা ভেঙে ভেঙে খেয়ে নেয়। আমার তো তাই হয়, ডাস্ট করে দিই। যদি কোনো সময় ডাস্ট শেষ হয়ে যায় তাহলে আমি সময়ের অভাব থাকলে ওইভাবে দিই। এই হাঁড়িতেও দেখা যাচ্ছে একটি বাচ্চা, বাকিগুলো বেরিয়ে গেছে। তো জাভা পালন করে কিন্তু খুব মজা পাওয়া যাচ্ছে, মজা পাবেন আপনারা। কেন, বদ্রি দিয়ে শুরু করলে কী হয়, বদ্রিতে অনেক রকম গণ্ডগোলের সম্ভাবনা থাকে, হাঁড়ি দেওয়ার ব্যাপার থাকে অনেক কিছু, সেগুলো বিস্তারিত অন্য আমি ভিডিওতে আপনাদের বলবো। তারপরে বদ্রি পাখির অনেক রকম অসুখ বিসুখের সম্ভাবনা থাকে। এখানে কালো জাভা, এগুলো বাচ্চা যেগুলো আমার ফার্স্ট ক্লাসে উঠেছে তাদের সাথে কালো জাভার একটা জোর দিয়ে রেখেছি। নেক্সট আইটেম দিয়ে হাঁড়িও দিয়েছি, দেখা যাক ডিম দিয়েছে কিনা। এখনও মনে হচ্ছে এখনও ডিম দেয়নি, তবুও দেখে নিই।
চিংড়ের খোলা দিলে ওদের ক্যালসিয়ামের ঘাটতি অনেকটা পূরণ হয়। আর শুটকি মাছটাও দিতে পারেন, শুটকি মাছ, পিঁপড়ের ডিম, এগুলো দেবেন। নিয়মিত খাওয়ার মিক্সিড ছাড়াও এদের আপনারা যদি বাড়তি এই ফুডগুলো দেন তাহলে পাখি কিন্তু সারা বছর ভালো থাকবে। কেননা এরা যখন ধরুন খোলা আকাশে থাকে তখন এরা এদের ইচ্ছে মতো এদের শরীরের ঘাটতিটা এরা খেয়ে পূরণ করে। কিন্তু আমরা খাঁচায় যেহেতু পুষছি সেই জন্য কী হয়, এদের টোটাল ব্যাপারটা আমাদেরই দেখতে হয়। এই যে হাঁড়িটা দেখে নিই, কালো ঝাবার জন্য যে হাঁড়ি দিয়েছিলাম, ডিম দিয়েছে কি না, দেয়নি ডিম। আর এইখানে আমি ফিঞ্চের যে ডিম দিয়েছিলাম জাভার ফিঞ্চের ঘরে, সেটা একটা ফুটেছে, ওকে ভালোই খাওয়াচ্ছে। আমার এক্সপেরিমেন্ট প্রথম করেছিলাম, তারপরে আস্তে আস্তে হচ্ছে। তো এখানে একটা বাচ্চা দিয়েছে, বাচ্চা ফুটেছে, খাওয়াচ্ছে বেশ ভালোই, তাজাই আছে। যাই হোক, আর এবার যেটা বলছিলাম সেটা হলো, এদের যদি রেগুলার বেসিক ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেওয়া যায় এদের, তাহলে পরে কিন্তু পাখি থেকে আর কোনো চিন্তা করতে হবে না, আপনারা যা রেজাল্ট পাবেন। এইখানেও একটা আমি জাভার ডিম দিয়েছি একটা ফিঞ্চের জোরের বেঙ্গলির কাছে, এটাও দেখা যাক কবে ফোটে। হ্যাঁ, এখনও সময় লাগবে। এগুলো একটা আমার ফন্ট বেঙ্গলি রয়েছে, সেই ফন্ট বেঙ্গলির সাথে দিয়েছি ডিমটা। তা দিচ্ছিল, ক্যামেরা করছি দেখে ওরা পালিয়ে গেছে, এই যে ফন্ট বেঙ্গলি। আর এইখানে হেলিকপ্টার বুদ্ধি, আমার এই হেলিকপ্টার বুদ্ধি 4টে ডিম দিয়েছে, এখনও ফোটেনি। এটা হচ্ছে মেলটা। তো হেলিকপ্টার বুদ্ধি এরাও খুব কম খায়, খাওয়ার অত বেশি খায় না প্লেন বুদ্ধির মতো। আর হাগোরোমো যাকে বলে, এইখানেও একটা হাঁড়িতে দেখছি হেলিকপ্টার ডিম দেবে, দেয়নি এখনও ডিম, হাঁড়িতে বসে আছে ঢুকে। হ্যাঁ, খুব শিগগিরই ডিম দেবে, আজকালের মধ্যেই। তো হেলিকপ্টার বুদ্ধি সম্বন্ধে যদি বলতে হয় তাহলে বলবো যে হেলিকপ্টার বুদ্ধি কিন্তু খুব প্লেন বুদ্ধির মতো অত ঝগড়া, খাওয়ারও অত ইয়ে নেই, অল্প খায়, অত খুব একটা ঝগড়া মারামারি করতে দেখিনি আমি। হ্যাঁ, এই একটা প্লেন বুদ্ধির বাচ্চা, এখানে 3-4টে বাচ্চা ফুটেছে। এই একটা বাচ্চা খাওয়া শিখে গেছে, এখনো মা বাবার থেকেও খাচ্ছে, ও নিজেও খাওয়া শিখেছে বলে খাচ্ছে। এর মা আবার ডিম নিয়েছে হাঁড়িতে। চলুন বন্ধুরা দেখে নি মা কী করছে, হাঁড়িতে ডিম তা দিচ্ছে কিনা। হ্যাঁ, তা দিচ্ছে। এই যে বন্ধুরা বসে আছে, খুব অ্যাগ্রেসিভ, কাছে গেলে ঠোকরানোর চেষ্টা করছে। আর পাশের খাঁচায় চলে যায়, পাশের খাঁচায় এখানেও তা দিচ্ছে, ডিম দিয়েছে, বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে। এগুলো আমার ঘরেরই বাচ্চা, এই একটা আগেরটা দেখালাম। এগুলো এক পেয়ার সাদা জোড় ছিল, তারই বাচ্চা। সেই বাচ্চা থেকে আবার আমি জোড় দিয়ে আলাদা ব্লাড লাইন ভেঙে জোড় দিয়েছি। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই।